গাইস কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও অফ বংরায়ণ। আর গাইস আজকে অনেক দিন পর আমি ব্লগ করছি, আর একটু কাজের চাপে, একটু পরীক্ষা এসবের জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতেও পারছিলাম না। মেন ভিডিও চ্যানেলে আসছে খুব তাড়াতাড়ি, একটু এডিটিংয়ের প্রসেস বাকি আছে। তো গাইস সব থেকে বড় বিষয় হচ্ছে রথযাত্রা বা উল্টো রথ মানেই কিন্তু মনে করে নাও দুর্গাপুজোর সূচনা হয়ে গেছে। কারণ এই উল্টো রথ আর রথযাত্রায় কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের খুঁটি পুজো আমরা দেখতে পাই। আজকে সেরকমই একটা প্যান্ডেলের আমন্ত্রণে আমি যাচ্ছি। সেটা হচ্ছে উত্তর কলকাতার খুবই একটি বিখ্যাত পুজো, সেটা হচ্ছে টালা বারোয়ারি। টালা বারোয়ারির খুঁটি পুজো আজকে সন্ধ্যে 6টার সময় হবে। সেখানে আমি আর আমার কয়েকটা বন্ধু মিলে যাচ্ছি। আর অনেকদিন পরে যেহেতু ব্লগ করছি, হয়তো আমার গলাটা একটু বসে আছে, তো এটা একটুখানি ম্যানেজ করে নিও। আর এই যে সামনের দিকে আমার মা রেডি হচ্ছে, মেলায় যাবে। আমারও মেলায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি মেলায় যেতে পারবো না, কারণ নিমন্ত্রণ করেছে, সেটা তো আমাকে যেতেই হবে না। তো প্রথমে আমরা এখান থেকে দেখছি যদি বাস পাই তো বাসে করে যাব, বাসে করে টালা নামবো, টালা ব্রিজ থেকে সোজা নেমে চলে যাব আমরা টালা বারোয়ারির দিকে। আর হচ্ছে যদি আমরা দেখতে পাই মেট্রো করে নয় শ্যামবাজার নেমে যাব, শ্যামবাজার থেকে হেঁটে আমরা চলে যাব টালা বারোয়ারি। তো গাইস চলো ওখানে খুঁটি পুজোয় যাওয়া যাক। ওখানে আজকে কী থিম হবে সেই থিমটাও রিভিল হবে। আর ওখানে একজন খুব পরিচিত দাদা যে আমাকে নিমন্ত্রণ দিয়েছে, তার সাথে তোমাদের স্বরূপ, তুই আজকে হাফ প্যান্ট ছাড়া ফুল প্যান্ট পরিস? নিজের পাড়ায় খুঁটি পুজো হয়নি এখন, লোকের পাড়ায় খুঁটি পুজোতে যাচ্ছি। গাইজ এই যে দুজন এসছে, আমার লুকটা তো আমি দেখালাম তখন। এখন যাব সোজা হচ্ছে কোথায়? মেট্রো দিয়ে যাবি না বাস? মেট্রো, হ্যাঁ তাড়াতাড়ি যেতে হবে। তো চলো গাইজ মেট্রোয় উঠে তারপর ফটোগ্রাফির একটা কাজে যাব। আচ্ছা, ওয়েডিং ফটোগ্রাফির কাজ আছে, আর পেমেন্টটা ভালো দেবে বলেছে। গাইজ অমিত দা এখন ফটোগ্রাফির কাজে নিযুক্ত হয়েছে। আর এই টপিকটা আমরা এখন সাইডে সরিয়ে আমরা এখন শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে হাঁটতে হাঁটতে টালা ব্রিজের দিকে যাচ্ছি। টালা ব্রিজ থেকে ডান দিকের রাস্তা ধরে নিচে নেমে যাব। সেখান থেকে সোজা হাঁটলে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়বে, যে রাস্তা দিয়ে লোকেরা লাইন দিয়ে ভিড় দিয়ে দাঁড়িয়ে। আর সামনেই এখন টালা ব্রিজ, যেটা নতুন উদ্বোধন হয়ে টালা ব্রিজ এখন অনেক দূরে আছে, আমরা সেটাই টালা ব্রিজ। আরে চিতপুর ব্রিজ দিয়ে নিচ দিয়ে নামবো, নেমে ওখান থেকে টালা বারোয়ারি আজকে কি খুঁটি পুজো আছে, খুঁটি পুজোর ইনভিটেশন দিয়েছি আমরা, ওটা দেখবো, দেখে টালা ব্রিজের উপর দিয়ে উঠে বাড়ি ফিরে যাবো। গাইজ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখো, আমাদের সাথে থাকো, ভিডিওটা এনজয় করো। চলো এবার ডাইরেক্ট একদম খুঁটি পুজোর সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তাটাতে এই জায়গায় মানুষ হাঁটে না। আর কদিন পর লাইটে পুরো লাইট হয়ে যাবে। আর এই জায়গাটা পুরো ব্যানারে ভর্তি থাকে, তাই না? এই জায়গাটা পুরো ব্যানারে ভর্তি, এই জায়গাটা দোকান পাট, খাবার দাবার, লোকজনে ভর্তি থাকে। সামনে গিয়ে আমরা ডান দিকের রাস্তাটা ধরবো, তারপর সোজা চলে যাব যেখানে খুঁটি পুজো হচ্ছে। টাউন থেকে এবং বিজয়পুর সার্বজনীন একজন খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, আপনারা পরিচয় পাবেন। কৌশিকদা এখানে এসছে। কৌশিকদাকে আমার স্পেশাল রিকোয়েস্ট, কৌশিকদা তো বলবেই, কিন্তু একটা স্পেশাল রিকোয়েস্ট যেটা কৌশিকদা জানে, অন্তত 4 লাইন না, অন্তত 4 লাইন থাকবে, তারপরে যা বলার। আপনারা যারা আছেন সবাইকে আমার প্রণাম, ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, পুজোটা খুব সুন্দর কাটুক। সবাই মিলে আমাদের পুজো পাগলরা যারা আছি আমরা, তারা সবাই মিলে একটা সুন্দর পুজো উপহার দেবো। প্রথমেই বললো টালা বারোয়ারি এবার নতুন কিছু চমক আসছে, বা একটা অন্যরকম কিছু কাজ আমরা দেখতে চলেছি। তো একা শুভেচ্ছা রইল টালা বারোয়ারির জন্য। পুজো ভালো কাটুক, সবার ভালো মতো পুজো হোক, এই শুভেচ্ছা রইল সবার জন্য। আচ্ছা দেবাদি, তো প্রাইজ চাই না, প্রাইজ ছাড়া কিছু যদি বলার থাকে। না, প্রথমেই টালা বারোয়ারিকে এবং প্রত্যেক সদস্যবৃন্দদেরকে ধন্যবাদ, বিশেষ করে অভিষেকদা এবং অর্ঘ্যকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দ্বিতীয়ত, তুমি যেটা বলছিলে যে দীপ তোমাদের সমগ্র মানে ব্যানার থেকে শুরু করে ডিজাইনিং পার্ট করে, গত বছর আমারটাও করেছে, তাতে আমি জানি ও কতটা দক্ষ এই বিষয়ে, আমি এই বিষয়টা জানি। খুঁটি পুজো, শাস্ত্র মতে তো খুঁটি পুজো বলে সেরকম কিছু নেই, তো যেটা আছে ভূমি পুজো। একটা যেমন একটা বাড়ি তৈরি হয়, তখন ভিত স্থাপন হয়, ভিত স্থাপনের মাধ্যমে সে সময় একটা ভূমি পুজো হচ্ছে, যাতে বাস্তু পুজোটা হচ্ছে, যাতে বাড়িটা ঠিকঠাক থাকে। ঠিক তেমনি আজকে যে ভূমি পুজোটা হচ্ছে, সেটা মায়ের ঘর আমরা তৈরি করছি, মা দুর্গার ঘর, মা যেখানে আসীন হবেন। আমরা এটাই চাই যে
প্যান্ডেলটা ঠিকঠাকভাবে থাকুক, কোনো দুর্ঘটনা যাতে না ঘটুক, সেই কারণে এই ভূমি পুজো হচ্ছে এরা কলকাতার দুর্গাপুজোটাকে এগিয়ে নিয়ে যায়। এরা প্রফেশন তো আছেই, সেটা আলাদা জিনিস, কিন্তু দুর্গাপুজোর মধ্যে একটা আত্মিক ভালোবাসা বা আত্মিক যোগাযোগ যদি না থাকতো, তাহলে এদের মতো মানুষগুলোর জন্য কিন্তু কলকাতার দুর্গাপুজো আজকে একটা ইউনেস্কোর মতো অ্যাওয়ার্ড পেয়েছে, একটা ট্যাগ পেয়েছে। থ্যাংক ইউ অল অফ ইউ। একে একে সকলের হাতে এই আগামীর গাছের চারা আমরা তুলে দেবো, প্রত্যেকের কাছে হাতে তুলে দেওয়ার জন্য বলছি, এক এক করে কালুদাস সবার হাতে। আমরা চাই বাড়ির সামনে গাছগুলো রেখো প্লিজ, কেননা প্রতি বছর যখন এটা বাড়বে মনে করবে যে এটা টালা বারোয়ারি দিয়েছিল, এবং এই গাছটা যতদিন থাকবে তত টালা বারোয়ারি হবে। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে এনি অফ, তোমরা তো সকলেই ভালো বলবে যেহেতু ইউটিউবার। বিষয়টা হচ্ছে আমরা এসেছি টালা বারোয়ারির খুঁটি পুজোতে, আর এখন এখানে খুঁটি পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক এই পিছন দিকটা, যেখানটা থিম অ্যানাউন্সমেন্ট হবে, আর ওইখানে পুজোর কাজ সম্পন্ন হচ্ছে। আমি দেখাচ্ছি। কেমন লাগলো সৌরভ এখানে এসে? ভালোই লেগেছে। আর সব থেকে বড় জিনিস কিন্তু খুঁটি পুজো মানে কিন্তু পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, পুজোর কাজ সমস্ত পুজো প্যান্ডেলই শুরু হয়ে গেছে, তাই তো? মানে খুঁটি পুজো মানেই তো কলকাতা শহরের দুর্গা পুজোর সূচনা ঘটে গেছে। আর এই যে এখানে চলো তোমাদেরকে পুরো খুঁটি পুজোটা ভালো করে দেখাই, ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা খুব সুন্দর। আর আমাদের এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্রিয়েটারকে একটা পুজো কমিটির এত সুন্দর করে আয়োজন দেখে সত্যি খুব খুব ভালো লাগলো। তো চলো তোমাদের পুরোটা দেখাই, যে পুরো অনুষ্ঠানটা শেষ হওয়া অবধি ভিডিওর সাথে থাকো। পুরো দমে চলছে, আর এই দুর্গাপুজোর সূচনা ঘটে গেছে। খুব সুন্দর আয়োজন এখানে দেখতে পাচ্ছি, ক্রিয়েটার দাদারাও এখানে ভিডিও ফটো তুলছে। ততক্ষণ ওখানে স্টেজে টালা বারোয়ারি উৎসব শেষ হওয়ার পর স্বরূপ আর অমিতা এখানে দাঁড়িয়ে, আর কিছুক্ষণের মধ্যে ওইখানে থিম অ্যানাউন্সমেন্ট হবে পর্দা সরিয়ে। আর এখানে মানে আগের আওয়াজ শুনলেই দুর্গা পুজোর যে সময় এসে গেছে সেটা বোঝা যায়। গাইস তোমাদেরকে খুঁটিটা দেখাই, এই খুঁটিটাই এখানে পুজো হচ্ছে। আর এই যে এখানে ডিজাইনটা খুব সুন্দর, বুঝলে, খুব সুন্দর ডিজাইন এখানে। আর ওইখানে ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছে। আর খুঁটিটার এই জায়গাটা আমার খুব সুন্দর লাগলো। এগুলো কি ঠিক? এগুলো ঠিক না, না এগুলো ঠিক করছি।
গাইস ইতিমধ্যে এখানে এবার তালা বারোয়ারি টিম উদ্বোধন হবে। ওইদিকে দড়ি তালাবাড়ি 2024-এর বিষয় ভাবনার উন্মোচন। রেডি ওয়ান, কাউন্টিং হবে একসাথে, 1 2 3 স্টার্ট। কেমন লাগলো খুঁটি পুজোর উৎসব? প্রথমবার। হ্যাঁ ভালোই লাগে। তবে গাইজ যাই বলো আমরা কিন্তু খুঁটি পুজোর উৎসব খুব এনজয় করেছি, তাই তো অমিত দা? হ্যাঁ অমিত, আমি একটা কথা বলতে চাই। নিরাশ হয়ে না না, আমি একটা কথা বলতে চাই। অমিত দা না ব্লগার না ইউটিউবার, অমিত দা হচ্ছে ক্যামেরা। অমিত হচ্ছে আমাদের পার্সোনাল ক্যামেরাম্যান। অমিত না ওরকম ভাবে না, ভালো ছবি তোলে, কোনো জিনিসে আগ্রহ থাকা অনেক ভালো, কিন্তু বলেছি আমি ব্লগিংটা ট্রাই করতে। যখন করছে প্রফেশনালি করুক, যেমন আমি ভিডিও করি প্রফেশনালি করি, আমার ভালো লাগে ওই জন্য করছি। আর এটাকে প্রফেশন বানানোর আমার ইচ্ছা আছে পরবর্তীকালে। তো গাইজ খুব খারাপ লাগছে যে তালা বারোয়ারির যারা মানে খুব গুরুত্বপূর্ণ সহ সম্পাদক মেম্বার বলতে পারো, একটা হচ্ছে অর্ঘদা আর একটা হচ্ছে অভিষেকদা, তাদের সাথে দেখা হলো না। একটু আলাদা কথা বলার ইচ্ছা ছিল, অন্যদিন আবার আসবো যখন প্যান্ডেলের কাজ শুরু হবে। তো আজকের মতো এই ব্লগটা এতটাই, আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। তো চলো মেট্রো ধরে সোজা দমদম থেকে বাড়ি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো এন্টারটেইনিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।